আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মধ্যপ্রাচ্যের বারুদের গন্ধে যখন পুরো বিশ্ব রীতিমতো আতঙ্কিত, কখন কোন দিক দিয়ে যুদ্ধের ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে সেই আশঙ্কায় যখন বড় বড় পরাশক্তিগুলোরও রাতের ঘুম হারাম, ঠিক তখনই বাংলাদেশের জন্য এক চরম স্বস্তির এবং অত্যন্ত আনন্দের খবর নিয়ে এলো মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান। ইসরায়েল এবং পশ্চিমাদের সাথে ইরানের এই চলমান উত্তেজনার এবং যুদ্ধের ভয়াবহ প্রভাবের টালমাটাল বিশ্ব পরিস্থিতিতে সবচেয়ে বেশি যে দেশগুলো ভুগছিল তার মধ্যে আমাদের বাংলাদেশও একটি। কারণ বিশ্বের অন্যতম ব্যস্ত, গুরুত্বপূর্ণ এবং কৌশলগত সমুদ্রপথ হরমুজ প্রণালীতে গত 40 দিনেরও বেশি সময় ধরে আটকে ছিল বাংলাদেশের বিশাল পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। আপনারা স্ক্রিনে হরমুজ প্রণালীর ম্যাপটি খেয়াল করলে দেখবেন এই পথটি বিশ্বের তেল ও বাণিজ্য চলাচলের জন্য কতটা অপরিহার্য। পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগরে যাওয়ার একমাত্র সংকীর্ণ পথ এটি। বিশ্বের প্রায় 21% তেল এবং বিপুল পরিমাণ বাণিজ্যিক পণ্য এই প্রণালী দিয়ে প্রতিদিন চলাচল করে। এই পথ বন্ধ থাকা মানে শুধু তেলের দাম বেড়ে যাওয়া নয়, পুরো বিশ্বের অর্থনীতির চাকা থমকে যাওয়া। বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশের জন্য এটি ছিল দ্বিগুণ চাপ। জ্বালানি সংকট, পণ্য পরিবহনের বিলম্ব, রপ্তানি খাতের ক্ষতি, সবকিছু মিলিয়ে আমাদের অর্থনীতির উপর যে চাপ পড়ছিল তা কল্পনাতীত। আর এই চরম হতাশা, উদ্বেগ এবং উত্তেজনার ঘন অন্ধকারের মাঝে এবার বাংলাদেশের জন্য এক ইতিবাচক এবং অত্যন্ত শক্তিশালী সংকেত দিয়েছে মধ্যপ্রাচ্যের অঘোষিত নিয়ন্ত্রক ইরান। পর্দার আড়ালের এক চমৎকার, বুদ্ধিদীপ্ত এবং সফল কূটনৈতিক চালের কারণে এই অসাধ্য সাধন হয়েছে। একটু গভীরভাবে খেয়াল করলেই আমরা দেখতে পাবো, একদিকে যখন ইসরায়েল ও পশ্চিমাদের দিকে নিজেদের বিধ্বংসী ড্রোন এবং ভয়ানক সব শক্তিশালী ক্ষেপণাস্ত্র তাক করে বসে আছে ইরান, যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই চরম উত্তপ্ত এবং যুদ্ধাবস্থার মাঝেই হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশি জাহাজের নিরাপত্তার আকাশে নতুন করে আশার আলো ফুটে উঠেছে। কিভাবে সম্ভব হলো এই অসম্ভব কাজ? যেখানে আমেরিকা বা ইউরোপের দেশগুলো ইরানের সাথে কথা বলতেই ভয় পাচ্ছে, সেখানে বাংলাদেশ কিভাবে এই সাফল্য পেল? গতকাল 20 এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই শ্বাসরুদ্ধকর কূটনৈতিক সাফল্যের বিস্তারিত তথ্য দেশের মানুষের সামনে আসে। তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া কূটনীতি ফোরাম, যা বিশ্বের অন্যতম একটি বড় কূটনৈতিক মিলন মেলা, সেখানে এক সাইডলাইনে বা পার্শ্ব বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আলোচনায় বসেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সায়েদ খতিবজাদে। এই ফোরামটি কেবল কূটনীতিকদের মিলনস্থল নয়, বরং বিশ্বের জটিল সংকটগুলোর সমাধান খুঁজে বের করার এক অনন্য প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন দেশের নেতৃবৃন্দ একে অপরের সাথে খোলামেলা আলোচনা করে থাকেন। তুরস্কে অনুষ্ঠিত এই হাই প্রোফাইল এবং রুদ্ধদ্বার বৈঠকে হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজ চলাচল সহ নানা দ্বিপাক্ষিক বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলাপ আলোচনা হয়। সেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত সুকৌশলে এবং কূটনৈতিক শিষ্টাচার বজায় রেখে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীকে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রার নিরাপদ চলাচল সহজ করার জন্য তার সরাসরি মধ্যস্থতার অনুরোধ জানান। তিনি অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে বলেন যে এই জাহাজটি বাংলাদেশের অর্থনীতির জন্য কতটা জরুরি। এটি শুধু একটি জাহাজ নয়, এটি আমাদের দেশের বাণিজ্যিক গৌরব, হাজার হাজার শ্রমিকের রুটি রুজির প্রতীক। পাশাপাশি তিনি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করিয়ে দেন যে হরমুজ পারাপারের অনুমতি প্রাপ্ত মাত্র 6টি দেশের যে বিশেষ এবং এক্সক্লুসিভ তালিকা ইরান তৈরি করেছিল, সেখানে যখন বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয় তখন বাংলাদেশ তাদের প্রতি কতটা কৃতজ্ঞ ছিল। একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী যখন অন্য দেশের এত বড় একজন নেতার সামনে এভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন, তখন বরফ গলতে বাধ্য। বৈঠক চলাকালীন সময়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক এবং আঞ্চলিক ঘটনার বিষয়ে বাংলাদেশের ধারাবাহিক ও ভারসাম্যপূর্ণ নিরপেক্ষ অবস্থানের কথা অত্যন্ত দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে বাংলাদেশ কারো পক্ষে বা বিপক্ষে নয়, বাংলাদেশ সব সময় শান্তির পক্ষে। তিনি সব পক্ষের সংযম, সংলাপ এবং কূটনীতির মাধ্যমে মতপার্থক্যের নিরসনের উপর বিশেষ জোর দেন। আর বাংলাদেশের এই গঠনমূলক, সাহসী এবং নিরপেক্ষ অবস্থানেরই চরম প্রশংসা করে ইরান। কারণ ইরান জানে পশ্চিমাদের প্রবল চাপের মুখেও বাংলাদেশ নিজেদের নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত সন্তুষ্ট হয়ে আশা প্রকাশ করেন
করেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক সুবিধাজনক সময় দ্রুত তেহরান সফর করবেন এবং এই দুই দেশের সম্পর্ক আরো মজবুত করবেন। আর সবচেয়ে বড় সুখবরটি হলো তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন যে বর্তমান পরিস্থিতি যতই উত্তেজনাপূর্ণ হোক না কেন, যুদ্ধের ডামাডোল যতই বাজুক না কেন, বাংলাদেশের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই জাহাজ চলাচলের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ইতিমধ্যেই দেয়া হয়েছে। অর্থাৎ বাংলার জয়যাত্রা এখন সম্পূর্ণ নিরাপদ। এই ঘোষণার সাথে সাথে বাংলাদেশের অর্থনীতিতে যে স্বস্তির ঢেউ উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। এর আগে গত 5ই এপ্রিল ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদীর সঙ্গেও একই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সেই সময়ও বাংলার জয়যাত্রা ও একটি তেলবাহী জাহাজের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। চলমান এই বৈশ্বিক সংকটে পশ্চিমা চাপে মাথা নত না করে বাংলাদেশের এই যে নিরপেক্ষ অবস্থান তার ভূয়সী প্রশংসা করে ইরান সে সময়ও সবসময় বাংলাদেশের পাশে থাকার শক্ত আশ্বাস দিয়েছিল। আর আজকের এই ঘোষণার মধ্য দিয়ে ইরান প্রমাণ করে দিল যে তারা মুখে যা বলে কাজেও তা করে দেখায়। পরাশক্তিগুলো রক্তচক্ষু উপেক্ষা করে কারো তোষামোদ না করে সঠিক সময়ে সঠিক কূটনৈতিক চাল দিয়ে যে দেশের স্বার্থ রক্ষা করা যায়, এই ঘটনা তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। অন্য অনেক দেশ যখন পশ্চিমা চাপে পড়ে ভুল সিদ্ধান্ত নিচ্ছে, তখন বাংলাদেশ নিজের বুদ্ধি এবং কূটনৈতিক দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের জাহাজ মুক্ত করতে সক্ষম হয়েছে। এটি বাংলাদেশের জন্য এক বিশাল জয়। এই জয় শুধু একটি জাহাজের মুক্তি নয়, এটি আমাদের কূটনৈতিক পরিপক্বতারও প্রমাণ। বাংলাদেশ দেখিয়ে দিয়েছে যে ছোট দেশ হলেও আমরা বড় বড় সংকটে নিজেদের স্বার্থ রক্ষা করতে জানি। দর্শক, মধ্যপ্রাচ্যের এই চরম উত্তেজনার মাঝে বাংলাদেশ ও ইরানের এই সফল কূটনৈতিক সমঝোতা এবং বাংলার জয়যাত্রার এই মুক্তিকে আপনি কিভাবে দেখছেন? এটি কি বাংলাদেশের একটি বড় কূটনৈতিক বিজয় বলে আপনি মনে করেন, নাকি এর পেছনে আরো গভীর কোনো আন্তর্জাতিক রাজনীতি জড়িয়ে আছে? এই সাফল্যের পেছনে বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে ধারাবাহিকতা রয়েছে তা কি ভবিষ্যতে আরো বড় বড় সাফল্য এনে দিতে পারবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচের মন্তব্যের ঘরে লিখে আমাদের জানান। আমরা আপনাদের প্রতিটি মন্তব্য খুব গুরুত্বের সাথে পড়ি এবং সেগুলো থেকে শিক্ষা নিয়ে আরো ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি। আর দেশ বিদেশের এমন সব চাঞ্চল্যকর, এক্সক্লুসিভ এবং সাহসী খবরের গভীরে যেতে দেশ নিউজ 24 চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট করে আমাদের সাথে থাকুন। বেল আইকনটি অন করে রাখুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কারণ সত্য প্রকাশে আমরা আপোষহীন। আমরা বিশ্বাস করি সঠিক তথ্য এবং নিরপেক্ষ বিশ্লেষণের মাধ্যমেই দেশের মানুষকে সচেতন করা সম্ভব। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের এগিয়ে চলার প্রেরণা।